আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। ঠিক আছে, এটা করলে তো তোরা খুশি। খিচুড়ি লেগে বুঝি যাইস না, বিরিয়ানি আছে থাকলে বালা। এটা না দিলি এই ফুটি মাছ পাওয়া যায় না। এটা আদারের বর্ষি মিষ্টিটা আদার দিলে ফুটিয়ে ঠুক করে ধরে, এটা হলো পুডি মাছ। পুডি আদার না দিলে পুডিটি পাওয়া যায়। এটা কোন সময় যে ঘুমাই থাকতে এত সময় লটপটি চটপটি কিনে বাজছে ধারে যাই গিয়ে বিরিয়ানি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, ঠিক না? প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে, হায় রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। এই কথা কইছ না বাবা, খুব মনোযোগ দিয়ে। ফেরেশতারা আল্লাহর, আমার দিকে তাকাও। ফেরেশতারা আল্লাহর, আল্লাহ তুমি মানুষের এত ভালোবাসো কেন? আশরাফুল মাখলুকাত বানাইছো কারণটা কি? এত ইবাদত আমরা তোমার করলাম, তোমার মন বলল না। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। পৃথিবীর সবচেয়ে বেশি হায়াত পায় জিন জাতিরা। ৮,০০০, ১০,০০০, ২০,০০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। ৮,০০০, ১০,০০০, ২০,০০০, ৫,০০০, ৬,০০০ বছর পর্যন্ত জিনেরা বেঁচে থাকে। লম্বা লম্বা হায়াত আল্লাহ তাদেরকে দিয়েছে। আগুন দিয়ে আমার আল্লাহ জিন জাতি বানাইলো, আগুন দিয়ে আমার রব আল্লাহ জিন জাতি বানাইলো। নবীজি একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হযরত ওমর সাথে। তো এমন সময় গম্ভীর ভাষায় একটা সালাম আসছে। আল্লাহ নবী বলেন, ওমর রে, সালামের আওয়াজে বোঝা যায় এটা মানুষ না জিন। তো দাঁড়াও। হযরত ওমরের হাত ধরলেন রাসূল করিম। ধরার পরে জিন নবীজির সামনে এসে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তোমার নাম কি? বলে হিম। তোমার বাবার নাম কি? বলে হাম। তার বাবার নাম কি? বলে তালখিস। তার বাবার নাম কি? বলে তার বাবার নাম ইবলিস। ইবলিসের চিনি আপনারা? দেখা টাকা যায়নি। ওরা যে দুষ্ট, যদি ইবলিসে পাইতো সারা বাংলাদেশে ৪ গাছ দিয়া ৩ লাখ ইটদের গুড়াইতে গুড়াইতে ইবলিসের জান শেষ করে ফেলাইতো। বলে তুমি ইবলিসের পোলার ঘরের পোলা, নাতির ঘরে পুতি। বলে হায় ইয়া রাসূলুল্লাহ, তোমার বয়স কত? বলে হুজুর, আদম সফিউল্লাহ 2টা ছেলে হাবিল আর কাবিল যেই সময় মারামারি করলো সুন্দরী বেডি আকলিমার জন্য, হাবিল আর কাবিল যখন মারামারি করলো, নবী গো আমি তখন পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করা শিখেছি। আমি তখন ছোট্ট মাত্র শিশু, কেবল দৌড়াদৌড়ি করা শিখেছি। আর রাসূলুল্লাহ তখন আমার বয়স মাত্র 1000 বছর। তখনও 1000 বছর। চিন্তা করে তো বলতেছে, তুমি কি আমার সাথে দুষ্টুমি করার জন্য আসছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলিম হওয়ার জন্য চলে আসছি। হযরত ওমর বললেন, আল্লাহর নবী তারে কালেমা পড়াইলেন। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, 4টে সূরা শিক্ষা দিলেন। বললেন, তুমি তোমার কওমের ভিতরে যে কালেমার দাও, তোমার সে খুব বুড়া হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বললেন, ওমর বললেন, এরপর আর কোনদিন আসছি কিনা আমি জানি না। ভাইরা মনোযোগ দিবেন। জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না, কারণ জিনদের ভিতরে কোনো ওলি পাবেন না। কি কথা কথা কেন আসেনি? জিনদের ভিতরে কোনো ওলি নেই। জিনদের ভিতরে যদি ওলি থাকতো তাহলে জিনদের ভিতরে হুজুর গাউসে পাক একজন পাওয়া যেত।
জিনদের মধ্যে কোনো ওলি নেই, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নেই, জিনদের ভিতরে শাহজালাল নাই, শাহপরান নাই, শাহ মাকদুম নাই, শাহ আলী মুনতাজি নেই, জিনদের মধ্যে কোনো ওলি নেই। যত ওলি সব মানুষের ভিতরে। একসাথে বলে আল্লাহু আকবার। আমাদের দাম বেশি, ফেরেশতারা কে আল্লাহ, মানুষের এত দাম দিলে কারণ বলে আল ফেরেশতারা ওদেরকে নেগেটিভ দিছি, পজিটিভ দিছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, ক্ষুধা, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা সব দিছি। এরপরে শয়তান পিছনে একটা সবসময় খালি চাবি মারে। কি কথা কন না কেন? এই মাহফিলে বহুজনের শয়তান কিছু লটপটি চটপটি হাতে ধরাই দিয়ে পেছে চলে যাবার। হাতে লটপটি চটপটি কি দে, বাচ্চা কাচ্চার পুপু পুপু ফুপু ফুপু কি দে চলে গেছে। কি কথা কন না? খারাপ বেশি ভাই। শয়তান এরে দিয়ে তো বাচ্চা চলে তো চলে গেছে। হাতুরাবাসী শয়তান চলে গেল, তাড়িয়ে দিল তাকে, সে চলে গেল। বন্ধু মনোযোগ দিয়ে কথা শুনে যাবে না। ফেরেশতারা বলল আল্লাহ ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা রিয়া আমরারে দিলেও আমরাও তোমার ইবাদত করতাম। আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা তাহলে চ্যালেঞ্জ হয়ে যাও, তোমরা পৃথিবীতে কাকে পাঠাবা বলো, একজনকে পাঠাও বা দুইজন পাঠাও, আমি তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দেখব তারা পরীক্ষায় পাস করে কিনা। ফেরেশতারা বলল রব্বি আমাদের মধ্য থেকে দুইজন ফেরেশতা যাবে, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। সূরা বাকারাতে হারুত ওয়া মারুত, আল্লাহ কোরআনে হারুত মারুতের কথা ব্যক্ত করেছে। হারুত আর মারুত দুই ফেরেশতা পৃথিবীতে আসছে। আল্লাহ তাদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা টাতনা, মানুষের যত ক্ষুধা টুধা যাহা আছে সব দিছে। তো দুনিয়াতে আসার পরে ঘুরে 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 দেখতে 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 দেখে এক জোহরা নামক এক সুন্দরী মেয়ে। এটা দেখে হারুত আর মারুত পাগল হয়ে গেছে। এই বিডির লোকে ফিরিত করতে বলেন না নাউজুবিল্লাহ। একসাথে একসাথে বলেন, একসাথে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পর্দার ব্যবস্থা করছে, মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিতে করছে। ঢেকে দাও বিডি, বিডিরা তো ঢাকে না, উল্টে লিপস্টিক মাখায় রাস্তা দিয়ে আয়। কথা কান্না করে বলে উল্টে লিপস্টিক মাখা, আলতা মাখা, সরু লেখা, ফাটার ফুটার লাগাইয়া খুব কাচ্চিত করে একবারে সব হিন্দে শুধু এইটুক সাদা, হাত কালা, এটা কালা, পা কালা, খালি চেহারাটা সাদা। বুঝিনি এটা কি বেডি না ইসলে তা বুঝা যায় না। কি কথা খারাপ খুশি ভাই? নারী জাতি ওটা করবে কেন? এমনি তো সুন্দর, অজু টজু করবে, গোসল টোসল করবে, পাক সাফ থাকবে, তাই তো চলে। এতে হেতামাই তুমি, হেতামাই তুমি। মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহর সৌন্দর্যের উপরে আর কোন সৌন্দর্য নাই। ভাইজান জোহরা নামক সুন্দরী বেডি দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেল। একটা পর্যায়ে জোহরারে প্রস্তাব দিল, জোহরা তোমার সাথে জেনা করব। জোহরা ছিল কাফের। জোহরা বলল হারুত আর মারুত যদি জেনা করতে চাও তাহলে তোমাদেরকেও কাফের হওয়া লাগবে। হারুত আর মারুত বলল না, আমরা তো মুসলমান, আমরা কাফের হতে পারবো না। তখন জোহরা বলল যদি তা না হও তাহলে আমার কাছে একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে তোমরা হত্যা করবা আর তোমরা মদ পান করবা। বাচ্চাটাকে হত্যা করবা এবং মদ পান করবা। আরে সর্বনাশ, এই রাত্রিবেলায় এই ওয়াজ চলে না রে ভাই। কারণ এই রাত্রিবেলা মানুষ জায়গায় রাখতে হয়। এই সময় মানুষ জায়গায় রাখতে হলে কিছু হাসাইতে হয়, কিছু খুশাইতে হয়, নাহলে জায়গায় থাকে না। একসাথে বলেন তো নারে তাকবীর, হাত উঁচু করে নারে রিসালাত। আমার দিকে তাকান খুব মনোযোগ দিয়ে।
এই শুনেন, ওই যে এই জোহরা নামক ওই মহিলার সাথে এই ফেরেশতারা জিনা করার প্রস্তাব দিল। আল্লাহ মাফ করুন, সকলে বলেন আমিন। তো জিনা করার প্রস্তাব দেওয়ার পরে জোহরা মুশরিক ছিল, সে বলল যে তোমরা আমার সাথে জিনা করতে পারো, কিন্তু শর্ত হলো তোমরা কাফের হতে হবে। তো বললো না, তা হোক। বলে যদি তা না করো তাহলে একটা বাচ্চা হত্যা করতে হবে এবং মদ পান করতে হবে। বলে তা পারো। তো দুই ফেরেশতা হারুত আর মারুত জোহরা নামক মহিলার সাথে জিনা করার লিপ্সা একটা বাচ্চা হত্যা করল এবং তারা মদ পান করল। এই জন্য আপনাদেরকে এগুলি বুঝতে হবে, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই জন্য নারী সমাজ যারা আছে, মা বোনেরা, মন খারাপ করবেন না। নারীদেরকে পর্দার ভিতরে থাকাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। কেন ফরজ করছে? পৃথিবীতে যত কঠিন কাজ, খুন খারাপি বেশি যত দেখবেন, এই নারীদের দ্বারা সংগঠিত হয়, নারীকে কেন্দ্র করে হয়। নারীকে কেন্দ্র করে পৃথিবীতে এই ধরনের বহু জঞ্জাল, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা তৈরি হয়। যদি নারীদের দোষ আমরা দেব না, কিন্তু এটাকে কেন্দ্র করে হয়ে যায়। আকলিমা নামক এক সুন্দরী মহিলার জন্য হাবিল আর কাবিল মারামারি করে প্রথম হত্যাযজ্ঞ হল। এই জন্য নারীদেরকে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিতে বলেছে, পর্দা করতে বলেছে। জোহরা রাজি হয়ে যায় এবং হারুত আর মারুত রাজি হয়ে যায়। তারা দুইজন এই বালকটাকে হত্যা করলো, মদ পান করলো। এখন প্রশ্ন করল, জবাব দেব, মদ হালাল না হারাম? একসাথে বলি, হালাল না হারাম? হারাম। সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? কুকুরের গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? যেই পশুটা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে জবাই করা হয়, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়, যেমন কি একজন জবাই করতে গেছে, তখনই বলল হরে রাম কৃষ্ণ, তখন এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তখন ওই গরুর গোশত এবং শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। সুদের টাকার গরুর গোশত, ঘুষের টাকার গরুর গোশত এবং এই কুকুরের গোশতের মধ্যে কোনো তফাৎ, দোনোটাই হারাম। দোনোটাই কি? হারাম। এই হারুত আর মারুত তারা মদ পান করে। ফেরেশতারা পাক, যেন বলেন ফেরেশতারা কি? কারণ তারা নূরের তৈরি। এই দুই ফেরেশতাকে আল্লাহ নূরের তৈরি হওয়া সত্ত্বেও মানবীয় গুণাবলী দিয়ে পাঠিয়ে। একসাথে বলুন আল্লাহু আকবার। এই ক্ষমতার মালিক আল্লাহ। এই দুই ফেরেশতা জিনা করল। দুই ফেরেশতা জিনা করার পরে আল্লাহ পাক ডাক দিলেন, হারুত আর মারুত, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, কিন্তু তোমরা এখন নাপাক হয়ে গেলা। আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, কিন্তু তোমরা নাপাক কাজ করলা, তোমরা মদ পান করলা, তোমরা জিনা করলা। হারুত আর মারুত, শোনো, আমি আল্লাহর জায়গায় তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা আর কখনো কোনোদিনও আসমানে ফিরতে পারবা না। হারুত আর মারুত ডাক দিয়ে বলি, ইয়া রাব্বি, আমরা তো ভুল করে ফেলছি। আল্লাহ পাক প্রস্তাব দিলেন, হারুত আর মারুত, তোমরা কি আখিরাত চাও না দুনিয়া চাও? হারুত আর মারুত বলি, ইয়া রাব্বি, আমাদের আখিরাত দরকার, দুনিয়াটা এখনো স্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ আখিরাতের জাহান্নাম বড় ভয়াবহ। কুরআনে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ ডাকবে, নিশ্চয় যারা কাফির, আহলে কিতাব, অবিশ্বাসী, মুশরিক, আমি আল্লাহর সাথে যারা শিরিক করে,
আল্লাহ ডাক দিয়ে বললেন তারা জাহান্নামে থাকবে চিরদিন, চিরস্থায়ী ভাবে তারা জাহান্নামে থাকবে, কখনো কোনদিনও তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না।